হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ফ্রেশ ব্লগ। আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে নীল ষষ্ঠী, তাই ভিডিও শুরুতে সকলকে জানাই শুভ নীল ষষ্ঠী। তো আমি আমার লাইফে প্রথমবার আজকে নীল ষষ্ঠীর ব্রত রেখেছি। আমাদের বাপের বাড়িতে নীল ষষ্ঠী নেই, আর শ্বশুর বাড়িতে আছে, তাই আমার শাশুড়ি মা বললেন আমি যেন এবার থেকে নীল ষষ্ঠীর ব্রত পালন করি। তো আমি আমার লাইফে প্রথমবার পালন করতে চলেছি। তোমরা কারা কারা নীল ষষ্ঠীর ব্রত রেখেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকে দেখো নীল ষষ্ঠী উপলক্ষে আমি একদম নীলাম্বরী হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজ সানডে, আমার হাজব্যান্ডও আজ বাড়িতেই আছে, ওর অফিস ছুটি। তো আমরা দুজনে এখন বেরোবো পুজো দিতে। এখন বেলা 1টা মতো বাজে, আর এখনও আমরা পুজোর কিছু রেডি করিনি। ও স্নান করছে আর আমি রেডি হয়ে গেছি। এবার পুজোর জোগাড় করব, তারপর যাব পুজো দিতে। অনেকে হয়তো এই পুজোটা সন্ধ্যাবেলার দিকেও করে থাকেন, কিন্তু মা বললেন, মানে আমার শাশুড়ি মা বললেন তুমি বেলা 12টার পর যে কোনো সময় পুজো দিয়ে নিতে পারো, আর বাতিও দিয়ে নিতে পারো। তাই আমরা এই মোটামুটি এরপরই যাব, পুজো টুজো দেবো। আর তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা রেডি হয়ে গেছি, ও রেডি হয়ে গেছে, আর এই এখন সব জোগাড়জান্তি করছি। আর ফুলগুলো দেখো কাল থেকে নিয়ে এসেছি, কী অবস্থা হয়েছে। এগুলো আর ঠাকুরকে দেওয়া যাবে বলে মনে হচ্ছে না। যাই হোক, কিছু করার নেই, এটাই দিতে হবে। আর এই যে এর মধ্যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, এটা দেখো। আমাদের না এখানে আসার পরে, আমরা এখানে এসেছি, কিন্তু রেকাবি টেকাবি এখনো ঠিক মতো আনা হয়নি, যার কারণে পুজো দেওয়ার জিনিসও ঠিক মতো নেই। এবারে এইভাবেই কোনো রকম দিতে হবে। এটা তুমি হাতে করে নিয়ে যেতে পারবে তো? ঠিক আছে। সব কিছুই নিয়ে নিয়েছি। এই যে এই প্যাকেটটার মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি। যেহেতু আমাদের এখন রেকাবি টেকাবি নেই, সেহেতু এইভাবেই নিয়ে যেতে হচ্ছে। আর ও রেডি হয়ে গেছে, এই যে। তো চলো, আমাদের বাড়ির সামনেই একটা মন্দির আছে, সেখানেই যাব পুজো দিতে। তো এইভাবেই ধরে নিয়ে যেতে হচ্ছে এখন। ও একটা থালা নিয়ে নিয়েছি, ওইটা ওখানে গিয়ে আমি সব ফলগুলো দিয়ে দেবো। আর প্রদীপটা এইভাবে নিয়ে নিয়েছি, তুমি হাতে নিয়ে নেবে। হ্যাঁ, তো চলো যাওয়া যাক। হ্যাঁ, কি হবে না গেল? এই মালাটা পরাবো, এগুলো কি রেখে দেবো না অসুবিধা দিয়ে দেবো? ঠিক, ঠাকুরটা পরাবো, ওগুলো আমি বলি পুজোর এখানে। আমাদের বাড়ি থেকে মাত্র কয়েক পা দূরেই রয়েছে বাবা বড় ঠাকুর এবং মা কালীর এই মন্দিরটা। এখানে মা দক্ষিণা কালী রূপেই পূজিতা হন। এছাড়াও রয়েছে দেবাদিদেব মহাদেবও। নিত্যং মহেশং রজতগিরিভং চারুচন্ড বতংসং রত্নকল্প জলাঙ্গনম পরশুমেঘ বরাভীতি হস্তম প্রসন্নম পদ্মাসনম
সমসত্তা সত্য মমর গৌরী ব্যাঘ্রাকৃতি বসানং বিশ্বদাং বিশ্ববিজং নিখিল ভয়হরং পঞ্চভক্তং ত্রিনেত্রং এষ সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি দেবাদিদেব মহাদেবায় নমঃ। ওম শান্তি শান্তি সর্বব্যাধ শান্তি সর্বভয়ের শান্তি শান্তি দেব শান্তি। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। বিশ্বদাং বিশ্ববীজং নিখিল ভয়হরং পঞ্চভক্তং ত্রিনেত্রং এষ পুষ্পাঞ্জলি দেবাদিদেব মহাদেবায় নমঃ। তো পুজো করিয়ে চলে এসেছি, খুব ভালোভাবেই পুজো হয়েছে, কেননা একদম মন্দির ফাঁকা ছিল আর আমাদের বাড়ির কাছেই, আর একদম ফাঁকায় ফাঁকায় পুজো হয়েছে, কোনো অসুবিধা হয়নি। আর এখন তো বাড়ির যে ভোলেনাথ আছে সেখানে পুজো করতে হবে আমাকে, তো তারপরে আমি চরণামৃত নিয়ে উপোস ভঙ্গ করবো। তো চলো এখন এগুলো রেখে দিই আর বাড়ির পুজোটা সেরে নিই, তারপর উপোস ভঙ্গ হবে। শিবায় 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 শিবায়। চরণামৃত নিয়ে উপোস ভঙ্গ করব, এরপর প্রসাদ নিয়ে তারপর জল খাবো। তো এখন সামান্য একটু প্রসাদ নিয়ে আমি জল খাবো, এরপর দুপুরেও আবার আমাকে এই ফল প্রসাদই খেতে হবে। অনেকে হয়তো সাবু সুজি বা ডালিয়া জাতীয় কিছু খেয়ে থাকেন, কিন্তু আমি সেসব কিছু খাবো না, আমি একটু এই প্রসাদ নিয়েই জল খাবো। তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলায় সন্ধ্যে দেখিয়ে আমি আবার একবার বাতি দিয়ে নিয়েছিলাম, কিন্তু এখন যে কাজের জন্য আমি বসে গেছি সেটা হচ্ছে ময়দা নিয়ে, কারণ রাত্রে লুচি করা হবে। আর আমি কখনো একা একা লুচি বানাইনি, ইনফ্যাক্ট আমি বানাতে পারিও না, লুচি বেলতে গেলে ওই ভারতের ম্যাপ হয়ে যায়। আর আজকে ফার্স্ট টাইম লুচি বানাবো, জানি না কেমন হবে, আর আন্দাজে বুঝতে পারছি না ময়দার, মোটামুটি একটুখানি নিয়েছি, জানি না কতটা কি হবে। যাই হোক, যতটা হবে হবে, কোনো ব্যাপার না, যদি বাড়ে তো বাড়বে, বাসি লুচি তো আমার ভালোই লাগে, আর যদি কম পড়ে আমার বড় দুটো কম খাবে, আর কিছু না। তো যাই হোক, মোটামুটি এইটুকু ময়দা নিয়েছি, আর ময়ন দেওয়া হয়ে গেছে, এবার একটু একটু করে জল দিয়ে মাখবো আর তারপর লুচি করব। তো এই যে আমার ময়দা মাখা হয়ে গেছে, যদিও আমি আরও কিছুটা ময়দা পরে অ্যাড করেছিলাম, কারণ আমার মাখাতে গিয়ে মনে হয়েছিল যে হয়তো বা কম পড়তে পারে, তাই একটু দিয়ে দিয়েছিলাম ময়দা। তো ময়দা আমি মেখে নিয়েছি বেশ সুন্দর করে, আর তারপর এভাবে নই কেটে রেখে দিয়েছি। তো আমি প্রথমকার লুচিটা বেলে নিয়েছি, আর দেখো আমি যতটা সম্ভব কিন্তু গোল করার চেষ্টা করেছি, আমি জানি না প্রপার গোল হয়েছে কি না, কিন্তু এর থেকে বেশি চেষ্টা করলে যদি আবার অন্য কিছু হয়ে যেত, তাই এর থেকে বেশি চেষ্টাও আমি করিনি। মাখা বেলা সবই তো হলো, এবার আসল পরীক্ষা, মানে লুচিগুলো ভাজার পালা। আর এখন যদি লুচিগুলো প্রপারলি ফোলে তাহলে তো আমি পরীক্ষায় পাশ করে গেছি, আর যদি না ফোলে
তাহলে আমাকে এখনও অনেক পড়াশোনা করতে হবে। কিন্তু না, লুচিগুলো খুব ভালোভাবেই ফুলেছে আর এর টেস্টও খুব ভালো ছিল। আসলে আমি রান্নার ব্যাপারে একটু ভালো স্টুডেন্ট কি না? কথায় বলে না, সময় হলো আসল শিক্ষাগুরু। আসলেই তাই। বিয়ের আগেই আমার রুটি, লুচি, পরোটা এসব কোনো কিছুর সঙ্গেই তেমন ভাব ছিল না। তবে বাসি লুচি হলে সেটা আলাদা ব্যাপার। অথচ বিয়ের পর রোজ রুটি খেতে শিখলেও বানাতে পারতাম না। আমার শাশুড়ি মা আমাকে বহুবার রুটি করা শিখিয়েছে, কিন্তু কোনোবারেই আমি প্রপারলি বানাতে পারতাম না। রুটি বেলতে গেলে এত বড় বানিয়ে ফেলতাম যে তাওয়া ছাড়িয়ে বাইরে উঁকি মারত, আর সেঁকতে গেলে সে তো শুকনো পাঁপড় হয়ে যেত। অথচ আজ যখন আমাদের দুজনের একটা ছোট্ট সংসার হয়ে গেছে, যেখানে আমি ভুল করলেও সেই ভুলগুলোকে হাত ধরে শুধরে দেওয়ার কেউ নেই, সেখানে মাত্র কয়েকদিনেই আমি রুটি বানানো শিখে গেছি, আর আজ লুচিও শিখে গেলাম। তো এই হচ্ছে আজকের ডিনার। রয়েছে লুচি আর রসগোল্লা আর কাবলি চানা দিয়ে আলু দিয়ে একটা সবজি বানিয়েছি। আর আমাদের এখানকার রসগোল্লা না দারুণ দারুণ খেতে, এটার টেস্ট অনবদ্য। ইনফ্যাক্ট এটা গরম খেলে তো আরও ভালো। এটা একদম গরম গরম নিয়ে এসেছে, এখনও গরম আছে যদিও একটু হলেও। যখন এনেছিল তখন আরোই গরম ছিল, আর গরম খেতে তো দারুণ লাগে। তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার। তাহলে চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন অথবা আমার ভিডিও দেখো কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।